আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনিস টিশা। খুলনা থেকে মাত্র 1 ঘন্টা দূরত্বে ভটিয়াঘাটা উপজেলায় বরণপাড়ায় অবস্থিত রানা রিসোর্ট অ্যান্ড অ্যামিউজমেন্ট পার্কটি আপনাদেরকে আজকে ঘুরিয়ে দেখাবো। আশা করি ভিডিওটি ভালো লাগবে, জন্য না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। সবাই মাইক্রোতে করে এখানে চলে আসলাম। এটা হচ্ছে পার্কটির এন্ট্রির জায়গা, মানে রিসোর্টটি। এখান থেকে আপনি টিকিট কেটে এন্ট্রি করবেন। এখানে নানা রকমের প্যাকেজ আছে, 1400, 700, 900, সর্বোচ্চ 1700 টাকার প্যাকেজ আছে। এবার আপনি যেটা ইচ্ছা সেটা আপনি আপনার পছন্দের মতো বাজেট অনুযায়ী নিয়ে নেবেন। পার্কটির ভিতরে আমরা প্রবেশ করে ফেলছি। এখন দেখাচ্ছি আপনাদের, দেখুন কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ। ব্যস্ততাপূর্ণ জীবন থেকে একটি স্বস্তি আর পরিবারের সবাইকে নিয়ে একটি দিন আনন্দঘন পরিবেশে কাটাতে চাইলে চলে আসতে পারেন এই রানা রিসোর্ট অ্যান্ড অ্যামিউজমেন্ট পার্কটিতে। প্রাকৃতিক আবহে পরিপূর্ণ এই রিসোর্টে দেখুন কি সুন্দর ভিউ আসতেছে। ঝুঁকে আস্তে আস্তে সবাই হাঁটতে শুরু করতেছি। আস্তে আস্তে দেখি সামনের দিকে কি আছে। একটা রাইড, এরকম অনেকগুলো রাইড আছে। রাইডে সর্বনিম্ন 100 টাকা, এরপরে 200, 400, 600 এরকম করে আছে। আমরা অনেকগুলো রাইড কিনছি, একে একে উঠবো। এই একটা রাইড। ওয়েস্টার্ন গ্রুপের চেয়ারম্যানের ছেলে মোহাম্মদ ইমরানুদ্দিন রানার স্মৃতিতে এই পার্কটি তৈরি হয়েছে, রানা রিসোর্ট অ্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক। এই যে তার মূর্তি, রানা রিসোর্টের তার স্মৃতিতে নির্মিত হয়েছে। এই যে ভিউ সুন্দর লাগতেছে। আজকে বৃষ্টি ছিল, এজন্যই আকাশটা এরকম সাদা কালো দেখাচ্ছে। একে করে একটা কেক নিয়ে আসছিলাম, কিন্তু এখানে আবার বাইরের কোনো খাবার এলাও না, কোনো কিছুই ভিতরে নিয়ে যাওয়া যায় না। এখানে রেস্টুরেন্ট আছে, এটা রেস্টুরেন্টের খাবার বেশি একটা ভালো না, দাম অনেক বেশি। সত্যি বলতে আমরা খাইছি, কোনো টেস্টই পাই নাই, ভালো না আসলে, কোনো ভালো মানের খাবার এখানে দেয়নি। সবাই বিরিয়ানি অর্ডার করছিলাম, কিন্তু খাইতে ভালোই লাগে নাই। বাচ্চারা বিভিন্ন রাইডে উঠছিল, আমি সেরকম একটা উঠি নাই। তারিফ উঠছে। এই ট্রেনে ভাবলাম উঠি, ট্রেনে উঠছিলাম একসাথে সবাই। এই যে হাই দিচ্ছে, ওর বার্থডে ছিল আজকে, এই জন্য আমরা সবাই এখানে ঘুরতে আসছিলাম। আসলে এই রিসোর্টটিতে আনন্দ বলতে এই সুইমিং পুলটাই, এইটাই একটু ভাল লাগছে। কি বলবো, সবাই আমরা সুইমিং পুলে নামছিলাম, পা দিয়ে দেখতেছি পানি যদিও একটু নোংরা ছিল, তারপর সাধারণত আমাদের খুলনায় তো এরকম নাই। এই যে তারিফ প্রচন্ড পরিমাণে ভয় পাচ্ছিল, অনেক কষ্ট করে তার সাহস দিয়ে নামানো হয়েছে। এবার সে একটু হেঁটে দেখতেছে তার ফুপির সঙ্গে, এখন একটু আস্তে আস্তে তার ভয় কাটতেছে। সুইমিং পুল তার পছন্দ, তার জন্যই এখানে আসা। সে বাবারে বলছিল তার যে সুইমিং পুলে যাবে, এই জন্য তার বাবা রিসোর্টটাতে আমাদের সবাইকে নিয়ে গেছে। ওর অনেক মজা হচ্ছিল। এগুলো কৃত্রিম ঢেউ, মানে এখানে তো আর আসল ঢেউর ব্যবস্থা করা সম্ভব না। এটা এক কথায় বলা যায় খুলনার মানুষের জন্য কক্সবাজার, মিনি কক্সবাজার বা কুয়াকাটা, যাই বলা যায়। খারাপ না, মোটামুটি ভালোই লাগছে। সুইমিং পুলটাই বেশি এনজয় করছি সবাই। আমি কি করবো, রিল্যাক্সে বসে আছি। ঢেউগুলো এসে আমার পা জলে দিয়ে যাচ্ছে।